ভোটের ফল প্রকাশের পর শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে ছড়ালো চরম উত্তেজনা। তৃণমূল প্রার্থী খোকন দাসের নির্বাচনী কার্যালয়ের সামনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সাইনবোর্ড এবং সরকারি প্রকল্পের ফেস্টুন ছিঁড়ে ও ভেঙে ফেলার অভিযোগে সরগরম এলাকা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কার্জন গেট চত্বর। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হাতে নাতে আটক করেছে দিব্যেন্দু চক্রবর্তী সহ 2 বিজেপি কর্মীকে। আটক হওয়ার পর দিব্যেন্দু চক্রবর্তীর দাবি, এটি কোনো পরিকল্পিত হামলা নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি কখনোই ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী নয়। তার দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, যার দায় দলের উপরে চাপানো অর্থহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে নির্বাচনের ফল পরবর্তী অশান্তি বর্ধমানের রাজনৈতিক আবহকে যে নতুন করে উত্তপ্ত করে তুলল তা বলাই বাহুল্য। অন্যায় প্রতিবাদ করতে গেছি, তাই জন্য আজকে আমাদের এইভাবে স্বীকার করা হচ্ছে। এটা একটা প্রশাসনিক চক্রান্ত। আজকে সাধারণ করেছে, তার সাথে আমরা ছিলাম, কিন্তু আমাদের যদি আজকে হেরে যেতাম, আমাদের খরচাটা হতাম, আমাদের খুন করা হতো, ধর্ষণ করা হতো। তাই মমতার এই নির্মমতার মধ্যে আমরা দেখতে চাই না, আমরা এটাকে নষ্ট করে দেবো। তাই আমরা শুধু তাদের পাশে দাঁড়িয়েছি। এখানে আমাদের এখানে কেন্দ্রীয় বাহিনী যারা আছেন, তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন নিরক্ষণ করার জন্য। তারা আমাদের বলেছেন দল ক্ষমতা চলে এসছে, তাই আপনারা এটা করবেন না, আমাদের উপর চাপ রাখছে। তাই প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা এই কর্মসূচিটা করবো। দল তো বারে বারে বলছে জানা নেই। এটা যদি করে থাকে, এটা পার্টির নির্দেশ মতো করেনি। ব্যক্তিগতভাবে কেউ যদি এইগুলো রাগ মেটায়, অনেক রাগ আছে, হয়তো ক্ষোভ উঠে ফেলেছে, আমরা তাদেরকে সেই বার্তা দিই। সাংগঠনিক সিস্টেম থেকে কেউ যদি নিজের রাগ মেটানোর জন্য কিছু করতে যায়, আমরা জানতে পারলে তাকে আমরা বার্তা দিয়ে দিচ্ছি। আমাদের বার্তা শুনে তারা, এটুকু বলতে পারি, কন্ট্রোলের বাইরে কেউ যাবে। কার্ড মানি যদি নিয়ে থাকে, বাড়ি ছাড়া থেকে বাড়ি ঢোকানোর জন্য 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত নিয়েছে, সেই টাকাটা তো তাকে ফেরত দিতে হবে। সেই টাকাটা ফেরত দিতে হবে। ওটা তো বেআইনি কাজ করছে। যারা তৃণমূল ঘড়ি দেখেছি, এরা বিজেপির কেউ নয়। আমি অলরেডি প্রশাসনকে বার্তা দিয়েছি, প্রশাসন আইন মাতলেই ব্যবস্থা নেবে। বিভিন্ন পার্টি অফিসে এর মধ্যে রং করে দিচ্ছে, দখল করছে, ভাঙচুর। ঠিক আছে, দেখুন আপনাকে একটা কথা বলি, এটা কোনো ইস্যু নয়। আপনি জানেন 2021 সালে বিজেপির পার্টি অফিস গুলোকে রং করে দখল করে নিয়েছিল। ওটা বিজেপিরই পার্টি অফিস। বিজেপির ছেলেরা নিজেরা দাঁড়িয়ে থেকে কষ্ট করে ইট সিমেন্টের কাদা তৈরি করে, মশলা তৈরি করে, নিজেরা গাঁথনি করে, তোলাবাজি না করে এই পার্টি অফিস যেগুলো তৈরি করেছিল তাদের বসতে দেয়নি। আজকে বসছে তারা। এটা ওই রকম কোনো বিষয় নয় যে কারো কেনা সম্পত্তি বিজেপি দখল করে নেয়। উন্নয়ন চলছে। এটা খোলো।